একজন অগ্নিপূজক মহিলা গত জুমায় বলছে, মনে হয় এর আগের জুমায়, তাই না? নিজের সন্তান যখন রাস্তার মধ্যে নাস্তা খায়, সন্তানকে বললো যে নাস্তা খাওয়া যাবে না, এটা রোজার দিন, মুসলমানরা রোজা রেখেছে, খাওয়া যাবে না, খাইও না, খাইতে দেয় না মেয়েকে, কি দেয় নাই? ওই অগ্নিপূজক মহিলা যখন আল্লাহু আকবার মৃত্যুবরণ করলেন, দেখা গেল অগ্নিপূজক মহিলাটা জান্নাতে। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, অগ্নিপূজক মহিলাটা আবার পাশে ছিল, দেখা যাবে ও জান্নাতে। ও কোথায়? জান্নাতের মধ্যে। কিরে, তখন ওর উত্তর পেয়ে গেলেন কোনটা? যে ওর মেয়েকে দিনের বেলায় রাস্তার মধ্যে খানা খাচ্ছে নিষেধ করেছে, এটা আল্লাহর দরবার প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক এই বারণ করা বদলতে, নিষেধ করার বদলতে আল্লাহ পাক ও যখন মৃত্যুবরণ করবে, এর আগে আল্লাহ ওরে মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া ঈমান অবস্থা আবার কি আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়েছে। সবাই সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু, হুকুম করেছেন আল্লাহ কে? ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আমার ইবাদত করে। কার? আল্লাহর ইবাদত। মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সহিত। কিসের সহিত বলেন? ইখলাসের সহিত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ হুকুম করেছেন। কাদেরকে হুকুম করেছেন? আমাদেরকে। কাদেরকে? উমিরু, হুকুম করা। তাহলে একমাত্র ইবাদত করব কার? কিসের সাথে? ইখলাসের সহিত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছে, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। তোমার ঈমান মানে আমাদের ঈমানে, কাদেরকে? আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। যদি তোমাদের ঈমানকে খাঁটি করতে পারো, নবী বলেন অল্প আমল করলো ওটা তোমার জন্য নাজাতের জরিয়া বনবে। কি বনবে? এবং তোমার জন্য যথেষ্ট হবে, যদি অল্প আমলও হয়, যদি ইখলাস থাকে। কি থাকে? তাহলে ইখলাস আছে আমরা কিভাবে বুঝবো? ইখলাস বোঝার জন্য যে ব্যক্তি ইখলাসের সহিত ইবাদত করে প্রমাণ হবে তার ইবাদতটা দায়মি হবে। কি হবে? একই বলেন, হার কে কারস হক বারায়ে নকবুয়াদ, হার কে কারস হক বারায়ে নকবুয়াদ, কারো বাই ওয়াস্তাবারু নকবুয়াদ, কারো বাই ওয়াস্তাবারু নকবুয়াদ। যে ব্যক্তির আমল, যে ব্যক্তির ইবাদত, যে ব্যক্তির নামাজ আল্লাহর জন্য হবে। কার জন্য? এর ইবাদতটা দিন বদিন দায়মি হবে এবং চমকতে থাকবে, অত সুন্দর হবে। কি হবে? হার কে কারস হক বারায়ে নকবুয়াত, কারো বাই ওয়াস্তাবারু নকবুয়াত। তাহলে এর ইবাদতটা সুন্দর হবে, দিন বদিন আমল সুন্দর হয়ে যাবে, চলা চরিত্র সুন্দর হয়ে যাবে, আচার ব্যবহার সুন্দর হয়ে যাবে। আল মুমিনু গিররুন কারীমুন, যারা মুমিন আল্লাহওয়ালা দিনদার এরা হয় নরম, সাদা সিধা, ফেসু নয়। কি নয়? বলে একদম বালা বুলা ইবাদত গুজার আল্লাহর বান্দা যারা, এদের কথা ভাষা নরম। ভাষা কি? চলা নরম। চলবে কি? নিচের দিকে তাকাইয়া, এদিকে দিকে কান দিবে না, শুধু আল্লাহর ইবাদত করবে। কি করবে? তাহলে মুমিন হতে হবে। আল্লাহ পাক আরো বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন এরা কামিয়াব। যারা মুমিন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে। কিসের সাথে? খুশু হুজু।
এখন আমরা নামাজ পড়ি কিরকম? সাহাবায়ে কেরাম বলে নামাজ যখন আদায় করতেন এদের মাথার উপর বলে ফাঁকি বসলেও কবর থাকতো না। বলেন কি বসলে? ফাঁকি বসলে ওদের কবর থাকতো না। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে কাফেররা রেজা মেরেছিল, পায়ের মধ্যে কি ঢুকেছিল? রেজা ঢুকছিল একটা। নামাজের বাহির যখন বাহির করার জন্য চেষ্টা করতেছে, বলে না নামাজের বাহিরে বাহির করা যাবে না, ব্যথা পাবো। কি ভাবো? আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার থেকে এই রেজা এই টিটটা কি করেন? বাইর করিয়েন। তাহলে দেখেন এদের নামাজ আমাদের নামাজ আকাশ আর পাতাল ডিফারেন্ট, ঠিক কিনা? নামাজে থাকলে তীর প্রবেশ করছে, তীর ঢুকে বের করতেছে, কোনো খবর নাই। কিন্তু আমাদের সামনে যে একটা ফিফিরেও যদি হাঁটে যায়, একটা তেল্লাচুরও যদি যায়, একটা যদি সিংহ যদি যায়, একটা যে এমনি কি ওই কি কইলে লম্বা লম্বা ফুকাগুলাকে কি বলে যে সিয়ারা, এগুলো যদি আমরা ওদিকে তাকায় থাকে, কোন দিকে? নামাজের মধ্যে কোনো মন নাই। যখন কোথাও থেকে একটা আওয়াজ আছে, গান আওয়াজ হোক, কথার আওয়াজ হোক, কিন্তু আমাদের কোরআন আয়াত শোনা যায় না, ওই কথা আওয়াজটা কানের মধ্যে আসে। কোনটা? তাহলে সাহাবায়ে কেরামের নামাজ খুশু হুজু ছিলেন, আমাদেরও খুশু হুজুর সাথে নামাজ আদায় করতে হবে। যদি মুমিন দাবি করি, বলেন মুমিন দাবি করতে হলে আমাদের খুশু হুজুর সাথে নামাজগুলো আদায় করতে হবে। খুশু হুজু কখন হবে? যদি আমরা নামাজের নিয়ম কানুন সবগুলো আমরা জানি, এই মোতাবেক যদি আমরা এখানে নামাজের মধ্যে প্র্যাকটিক্যালি পড়ি। যেমন নাকি যখন আমরা সূরা কেরাত পড়ি তখন আমাদের খেয়াল রাখতে হবে সূরার দিকে তরতিব হচ্ছে কিনা, আয়াতের পর আয়াত আসছে কিনা। যেমন নাকি হাফেজ সাহেব রাজে কোরআন পড়তেছে নামাজে, এরা এখানে কিন্তু খেয়াল করতেছে কোন আয়াতের পরে কোন আয়াত। বলেন কোন আয়াতের পরে কোন আয়াত? আবার ভুল হয়ে যাচ্ছে নি, তরতিবের খেলাফ হচ্ছে নি। আমি যে আয়াত পড়ছি সিজদা যাওয়ার পর আবার উঠে ওই আয়াত হচ্ছে কিনা, ওদিকে তো লক্ষ্য। কোন দিকে? আমাদের কিন্তু লক্ষ্য ওদিকে নেই, আসেনি? বলেন। এরপরে হলো খুশু হুজু হওয়ার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে অর্থের দিকে। কোন দিকে? বলেন। বলো হুজুর অর্থ তো দূরের কথা, দেখিও তো পড়তে পারে না, আর আপনি কি অর্থের কথা বলেছেন? দুঃখজনক, মুসলমান হয়ে যে আমরা দেখি দেখি পড়তে না পারি, অর্থ যদি না জানি। আল্লাহ রসুলের সাসার দুশ্মন ওয়াহশী, সে যদি কোরআন আয়াত পড়তে পারে, অর্থ বুঝে, আমি আর আপনি তো ওয়াহশী নয়। কি নয়? কথা বলি। এরা আরবের, তো এই জন্য ওরা অর্থ বুঝে, আয়াতও কি পড়তে পারে। একজন কাফের, একজন কি বেদিন, এরা কিন্তু কোরআন রিসার্চ করি, বিমান রকেট যেগুলো আপনারা দেখতেছেন, যুদ্ধ বিমান থেকে নিয়ে নবী কীভাবে মেরাজ গেছে, এগুলো সবগুলো ওরা কি রিসার্চ করে করে, কোরআন রিসার্চ করে করে করতেছে না ভাই? তাহলে এরা কিন্তু কোরআন রিসার্চ করতে করতে এক পর্যায়ে আল্লাহ যদি হেদায়েত রাখে মুসলমান হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলেন? কোরআন রিসার্চ করে, আল কোরআন। আর আমরা মুসলমান কোরআন তো দেখিও পড়তে পারে না। বলেন দেখিও? তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? যে ওয়াহশী আল্লাহর হাবিবের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এই ওয়াহশী যখন বলে মদিনা দিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলে ওয়াহশীকে যখন দেখলেন, দেখার সাথে সাথে সবাই গিয়ে আটকে ফেলেন, কয়েকজন গিয়ে আটকালেন। ওয়াহশী বলে ফালাই দিতে চাই। এখন তাড়াতাড়ি খবরটা রাসূলের দরবারে গিয়ে সাহাবায়ে কেরাম পৌঁছা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার চাচাকে যে ওয়াহশী হত্যা করেছে, যার যাকে টুকরা টুকরা করে ফেলেছে, শুধু তাই নয় কান চোখ পর্যন্ত এরকম টুকরা টুকরা করে ফেলেছে, তাকে পাওয়া গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বললেন যে ওদেরকে তো সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছিল। কি করা হয়েছে? সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই ওয়াহশীকে পাওয়ার পর ওই ওয়াহশীকে দ্বীনের পথে আনার জন্য সাহাবায়ে কেরাম দাওয়াত দিচ্ছে। কি দিচ্ছে? বলে আপনি মুসলমান হয়ে যান। বলো মুসলমান হলে কি হবে?
আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আয়াত নাযিল করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নারাজ হও না। কি হই না? নারাজ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন গুনাহকে ক্ষমা করে দিবে। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী এবং রহমান। বলে এটা আমার জন্য নয়। কার জন্য নয়? এটা আমার জন্য নয়। কারণ আল্লাহ থেকে বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। কার? যারা মুসলমান জাতি, এদের, আমার নয়। কার নয়? অসহ হাদিসে আল্লাহ রাসূল বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় যেগুলো ইসলাম ধর্ম কবুল করার পূর্বে করেছে। ঠিক কি না? আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় যেগুলো হজ করার পূর্বে করেছে। আল হিজরাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করার দ্বারাই আল্লাহ ওই সমস্ত গুনাহ ক্ষমা করেছে যেগুলো হিজরত করার পূর্বে করেছে। এরপরও ওয়াহশী কিন্তু ঈমান আনে নাই। কেন না বলেন? কিন্তু আমরা মুসলমান জাতি, আমাদের কিন্তু আল্লাহর রহমত থেকে নারাজ হওয়া যাবে না। সবসময় আশা রাখতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করবে। বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে, কারণ আল্লাহই ক্ষমাকারী। আল্লাহ কি? ক্ষমাকারী। তাহলে বলতে চেয়েছিলাম ইবাদত করতে হবে ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। এই যে আমরা রোজা রাখতেছি, রোজা রাখার পরে অনেক সময় আমরা গুনাহে লিপ্ত হই, মিথ্যা কথা বলি, একে অপরের গীবত করি। আল্লাহ বলেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ইমানদার জন্য ডাল, লাম ইউখরিকাহা, কেউ যেন এই ডালটাকে নষ্ট না করে। রোজার ডাল আমাদের জন্য ডাল স্বরূপ। দেখেন দুনিয়ার মধ্যে কিছু ডান্ডা বাহিনী আছে, কিছু এরকম কিছু ডাল ব্যবহার করে, আছে না ভাই? কেন? যেন এদের গায়ে গুলি না লাগে, পাথর না পড়ে। রোজা হলো ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল। এই রোজা নষ্ট হয়ে যায় গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? গীবতের মাধ্যমে। এই জন্য রোজা রেখে গীবত করা যাবে না। রোজা রেখে জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। যদি আমরা জবান দিয়া মিথ্যা কথা বলি তাহলে আমার রোজা ছিদ্র হয়ে যাবে। কি হয়ে যাবে? রোজা ছিদ্র হয়ে যাবে। ফাহাবিদাত আমালাহুম, আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ। এই জন্য হাদিস আছে মান সমাতা নাজা, যে সুপ্তাকে সে নাজাত পায়। বলেন যে সুপ্তাকে। আবার সব জায়গায় চুপ থাকা যাবে না। দেখিয়েন সব জায়গায় কি হক কথা বলতে চুপ থাকা যাবে না, হক কথা বলে দিতে হবে, কে লাগতে হবে। তাহলে আমাদের রমজান রোজা যেন নষ্ট না হয়, কারণ এটা রমজান রোজা এটা হলো আমাদের জন্য ডাল, জাহান্নাম থেকে বাঁচার ডাল। যেন আমাদের রমজান রোজা নষ্ট না হয় গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলে হুজুর গীবত কিভাবে হয়? বলে বড়া দেখছেন নি ও তো ওই তো রোজা না রাখো হইলি হুজুর সদায় রাখি দেরি সদায় হিন্দিতে সাধন ববু বিড়ি টানের। কি টানের? কি টানতেছে? বিড়ি টানে। আচ্ছা ওই কথা যদি ওর কাছে সামনে বলেন, ওর মনে কি খুশি আসবে না রাগ উঠবে? রাগ উঠবে রে ভাই, পিছে বলা যাবে না। অর্থাৎ ওনাকে গিয়ে আপনি শুদ্ধ করার জন্য ভালো করার নিয়তে বলতে পারেন, ভাই রোজার দিন, দিনের বেলায় তো খাওয়া ঠিক নয়, আপনি খাচ্ছেন ভালো কথা, ঘরে গিয়ে খান, গোপনে খান, কিন্তু খায়েন না, খাইলে তো গুনাহ। খাইলে কি গুনাহ, নিষেধ। দিনের বেলায় রোজার দিন খানা খাওয়া হারাম, যাদের উপর রোজা ফরজ হয়েছে। বলেন বলেন তো ভাই, রোজার দিন কি করা
দিনের বেলায় খানা খাওয়া, অথচ খানা আমাদের জন্য রোজার দিন ছাড়া হালাল ছিল না, কিন্তু রোজার দিন হারাম। ওগুলো দূরের কথা বাদ দেন, এই যে জুমার আজান দিছে, কি দিছে? জুমার আজানের পরে দুনিয়াবি কাজ করা কি হারাম, ঠিক কি না? তাহলে আমরা সেটাও জানি, কিন্তু আমাদের মধ্যে মানা নাই, কি নাই? আল্লাহ তো বলছে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ থেকে ফারাক খাও, কি হও? নামাজ আদায় করার পর ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে হালাল রিজিক অর্জন করার জন্য, তালাশ করার জন্য বিচরণ করো, যাও। যাদের ব্যবসা আছে ব্যবসা করো, যারা শ্বাসের কাজ করো শ্বাস করো, যারা চাকরি করো চাকরি করো, নিষেধ আছে। কিন্তু যখন নামাজের সময় হয় নামাজে চলে আসো, যখন ইবাদতের সময় চলে আসে তখন চলে আসো। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন স্ত্রীর সঙ্গে যখন থাকতেন, মানে একদম মিলেমিশে থাকতেন, কাজকর্ম সহ করতেন ঘরের। যখন বলে আজান দিত, কি দিত? তখন নবী বলে মনে হচ্ছে ওদের কাজ চিনে না, বলেন মনে হচ্ছে কি স্ত্রীদের কাজ চিনে না, ছটপট করে নবী তাড়াতাড়ি মসজিদে চলে আসতেন। তাহলে আমাদের নবী যদি আজান শোনার পরে চটপট করে যদি চলে আসতো মসজিদে, আমাদের কি দেরি করা যাবে? এইভাবে যখন রমজান মাসের শেষ 10 দিন যখন চলে আসতেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে গিরা মারতেন। কোমরের মধ্যে কি মারতেন? গিরা লাগাইতেন। অর্থাৎ ইবাদত বندگی আরো বেশি করতেন। বলেন আর কি? রমজানের শেষে 10 দিন নবী ইবাদত করে, নবীর স্ত্রীও ইবাদত করে, নবীর সন্তান মেয়ে যে ছিল সেও ইবাদত করতেন। আর আমরা রমজান কিন্তু চলে আসছে শেষ 10 দিন, এরপরে কিন্তু রোজার খবর নাই, নামাজের খবর নাই। স্ত্রীকে আমরা ডাকি দিই না, নিজেও ঘুমাচ্ছি, স্ত্রীও ঘুম, সন্তানও ঘুম। মৃত্যুর পরে বুঝতে পারবা তোমার কি অবস্থা হয়। আরামের ঘুম ঘুমাচ্ছ, খবরে গিয়ে তোমার খবর হবে, কি হবে বলেন? তাহলে আমাদের নবী করেছেন কি আর আমরা করি কি? বলেন আমাদের নবী কি করেছেন? স্ত্রী সহ, বলেন সন্তান সহ নিজেও ইবাদত করেছে। এখন আমরা নিজেও করি না, স্ত্রীও করে না, সন্তানও করে না, সবাই কি যেওলাও হে কদু, যেওলাও হে কদু। ঘরকে পরিবারকে যদি ভালো করতে হয়, সন্তানকে যদি ভালো করতে হয়, আগে নিজের ভালো হইতে হবে। কার কথা বলি? আগে নিজের ভালো হইতে হবে। তুমি যদি চুরি করিয়া যদি বলো তুমি চুরি করিও না, মানবে কেউ? বলেন। বরফির আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि বলেন, खुद अमल ना करके दूसरे को नसीहत करना बक बक करना है। নিজে আমল না করিয়া আরেকজনকে আমলের কথা বলা, এটা হলো চিল্লানো, বক বক করা। বুঝলেন? এটার কোনো দাম নাই, কি নাই? দাম নাই। ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, गौर अमल करते तो वैसे दिन बुरे आते नहीं। ওয়াজ নসিহত আমরা শ্রবণ করতেছি, কান দেয়া শুনে কিন্তু আমল নেই, আমরা করতেছি কিন্তু আমল নেই। আছে? যদি আমল যদি আমার থাকতো তাহলে মানুষ দিনে দিনে আরো ভালো হয়ে যেত। কি হয়ে যেত বলেন? আরো ভালো হয়ে যেত। আল্লাহ পাক বলেন সুম্মা ইসতাকামু, তোমরা কি ইসতিকামত থাকো, কি থাকো? ইবাদতের মধ্যে অড়ল থাকতে হবে। কোথায়? ইবাদতে অড়ল থাকতে হবে। একদিন পড়বো আর দিন পড়বো না, একবার নামাজ পড়বো আরেকবার পড়বো, এটা না। ইসতিকামত আমাদের থাকতে হবে। আল ইসতিকামাতু ফাওকাল কারামা, ইসতিকামত থাকা এটা হলো কেরামত। এটা কি? আউলিয়া কেরাম ইসতিকামত ছিল,
এই জন্য এদের কেরামত, এদের কি দেখিন আউলিয়া কেরামের অনেক কেরামত প্রকাশ হয়েছে কি না? কিন্তু আমাদের কোনো কেরামত প্রকাশ হচ্ছে না, কেন? আমরা ইস্তেকামত নেই। আল্লাহ পাক বলেন সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ইস্তেকামত থাকবে আল্লাহ পাক ওদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সবাই সুবহানাল্লাহ। ইস্তেকামত থাকতে হবে। রোজা একটা রাখি আরেকটা রাখলে হবে না, পুরাটাই রাখতে হবে, সবগুলো রাখতে হবে। এই যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই যে তিনটা সিঁড়ি এখানে দেখতেছেন, প্রথম সিঁড়ি পা রাখলেন, আমিন বললেন। কি বললেন? প্রথম সিঁড়িতে পা রেখে বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেন আমিন। সবাই আশ্চর্য হয়ে গেল, কিরে সাহাবায়ে কেরাম কি হয়ে গেলেন? নবী কেন আমিন বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাস পেয়েছে, নিজের বৃদ্ধ মা বাবা রয়েছে, বৃদ্ধ হোক আর জোয়ান হোক, মা বাপ তো মা বাবাই, বলেন মা বাপ তো না হোক, বলে তো জোয়ান থাকলে দিব না, বৃদ্ধ হলে দেবো। একটা কি থাকবে? হেরবা থাকবে, ফাঁক থাকবে। এই জন্য স্পষ্ট বলেছি, যাদের মা এবং বাবা আছে, অথবা মা আছে বাবা নাই, অথবা কি বাবা আছে মা নাই, কি নাই, বলে যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিয়া যারা জান্নাত কামাই করতে পারলো না, জিবরিল আমিন বলছেন আল্লাহ আমাকে পাঠাইছেন বলার জন্য, ওই ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবার সেবা করিয়া জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহ হাবিব বলেন আমিন। আল্লাহ হাবিব কি বলেন বলুন তো? আল্লাহর হাবিব যেখানে আমিন বলে সেটা কি ফেরত যাবে? বলেন। তাহলে যাদের মা বাবা আছে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার খোঁজ খবর নিতে হবে। শুধু স্ত্রী পেয়ে মা বাবাকে বলে গেলে হবে না, নিজে আরামে বাসা বাড়ায় থাকলে হবে না, মা বাবার খবর নিতে হবে। খেদমতে মাদর বেদর কুন এখতিয়ার, খেদমতে মাদর বেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। যারা মা বাবার খেদমত করবে দুনিয়ার মধ্যে দামি হয়ে যাবে, পরকালও দামি হবে। তুমি যদি মা বাবার সাথে রাগ করিয়া কথা না বলিয়া তুমি সহবরাতর ইবাদত করো, রমজান মাসে রোজা রাখো, সারা মাস যদি ইবাদত করো, সবা কদর রাত্রে যদি চোখের পানি ছেড়ে কাঁদো, কোনো কাজ হবে না। কি হবে না বলেন? কোনো কাজ? কথা বলো না, মনে হয় আপনারা আছেন মনে হয় এই দলে, নাকি? কোনো কাজ হবে? কথা বলি। কারণ হাদিস আছে রাদা রব্বে রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্ব ওয়া সাখাতাল ওয়ালিদাইন। মা বাবা যদি রাজি হয় আল্লাহ রাজি। কে রাজি বলেন? জোরে বলে, কে রাজি? মা বাবা যদি রাগান্বিত হয়, আল্লাহ রাগান্বিত হয়, তাহলে মা বাবা যাদের আছে এটা হলো হেডকোয়ার্টার, এটা হলো আসল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন, ঠিক কিনা? দ্বিতীয় সিঁড়িতে আল্লাহর হাবিব যখন উঠলেন আমিন বলেছে। কেন বলেছেন? জিবরিল আমিন বলেছে, যারা রমজান মাস পাইয়া নিজের গুনাহকে ক্ষমা করিয়া জান্নাতি হতে পারলো না, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, এরা ধ্বংস হোক। জিবরিল আমিন এই কথা বললেন, আল্লাহর হাবিব বলেন আমিন। কি বলছেন? তাহলে আমরা যারা এখনো পর্যন্ত রমজান মাস পেয়েছি, এখনো পর্যন্ত গুনায় লিপ্ত আছি, নামাজের দ্বার দাঁড়াতেছি না, রোজা রাখতেছি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি না, তারাবির নামাজ পড়তেছি না, রোজাও রাখতেছি না, আমরা কোথায় আছি বলুন তো ভাই? গুনার মধ্যে ডুবা। কোথায়? মিথ্যা কথা বলতেছি, ঝগড়া করতেছি, টিভি দেখতেছি, গান শুনতেছি, দিনের বেলায় হোটেলগুলা খোলা রাখিয়া ব্যবসা করতেছি, আছে কি নাই? দিনের বেলায় চার দোকান খোলা রেখে চার দোকানের মধ্যে চা বিক্রি করতেছে, বন বিক্রি করে, পেটিস বিক্রি করতেছে, দোকানের সামনে বসা। এরা ধ্বংস। এরা কি হবে? কথা বলে এরা কি হবে?
তাহলে এক নম্বর হলো মা বাবা পাইয়া যারা জান্নাত খাওয়াতে পারে নাই এরা ধ্বংস। দ্বিতীয় নম্বর হলো যারা রমজান মাস পাইয়া এখনো গুনাহ কামা করাতে পারে নাই এরও ধ্বংস। বলেন দিনের বেলায় উপযুক্ত সন্তানও যদি থাকে, ওরও যদি আমি খানা খাওয়াই তাও গুনাহ, তাও কি কথা বলেন ভাই? রোজা রাখার মতো ক্ষমতা আছে, সন্তানের বল রথ ঠিক আছে, অসুস্থ নয়, ওই সন্তানের খানা খাওয়ানো গুনাহ। বলেন খানা খাওয়ানো কি? ওদের সন্তানকে খানা খাওয়ালে সওয়াব, স্ত্রীকে খানা খাওয়ালে সওয়াব, নিজে খাইলে সওয়াব আছে, হালাল নাকি ভাই? কিন্তু যদি রমজান দিন আমি খাওয়াই সন্তানকে, কি হবে? গুনাহ হবে। তাহলে যারা দোকানে ফাড়ে ব্যবসা করতেছে, দেখেন একজন অগ্নিপূজক মহিলা গত জুমায় বলছে, মনে হয় এর আগের জুমায়, তাই না? নিজের সন্তান যখন রাস্তার মধ্যে নাস্তা খায়, সন্তানকে বললো যে নাস্তা খাওয়া যাবে না, এটা রোজার দিন, মুসলমানরা রোজা রেখেছে, খাওয়া যাবে না, খাইও না, খাইতে দেয় না মেয়েকে, কি দেয় নাই? ওই অগ্নিপূজক মহিলা যখন আল্লাহু আকবার মৃত্যুবরণ করলেন, দেখা গেল অগ্নিপূজক মহিলাটা জান্নাতে। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, অগ্নিপূজক মহিলাটা আবার পাশে ছিল, দেখা যায় ও জান্নাতে। ও কোথায়? জান্নাতের মধ্যে। কিরে? তখন ওর উত্তর পেয়ে গেলেন কোনটা? যে ওর মেয়েকে দিনের বেলায় রাস্তার মধ্যে খানা খাচ্ছে নিষেধ করেছে, এটা আল্লাহর দরবার প্রিয় হয়ে গেছে। আল্লাহ পাক এই বারণ করার বদলতে, নিষেধ করার বদলতে আল্লাহ পাক ও যখন মৃত্যুবরণ করবে এর আগে আল্লাহ ওরে মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া ঈমান অবস্থায় আবার কি আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়েছে, সবাই সুবহানাল্লাহ। যার কারণে সে জান্নাতি হয়েছে। কি হয়েছে? তাহলে একজন অগ্নিপূজক মহিলা নিজের সন্তানকে বারণ করে দিনের বেলায় মুসলমানদের সাথে রাস্তার মধ্যে সামনে কাঁদে দেয় নাই। এই জন্য যদি জান্নাতি হয়ে যায়, আপনার আমি মুসলমান, বলেন আপনার আমি কি মুসলমান, আমরা যদি মুসলমানদেরকে খাওয়াই আমার কি দশা হবে? জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? তুমি এবার ফয়সালা করে দেখো। এগুলা আলোচনা যে আলমরা করবে এরা এলাকার শত্রু হয়, দোকানদারদের শত্রু হয়, হয় কিনা? হয় কিনা বলেন? শত্রু হতে হবে আল্লাহর জন্য। কার জন্য? হাদিস আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য, কার জন্য? ওয়া আতা লিল্লাহ, কোনো কিছু দান করবে আল্লাহর জন্য, কার জন্য বলেন? ওয়া মানা লিল্লাহ, নিষেধ করবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ হাবিব বলেন এ হলো কামেল ঈমানদার। কামেল কি? তাহলে আমরা কামেল ঈমানদার হতে চাই কিনা? যদি বলে চাই কিনা, তাহলে আমাদের দাবি, অত্র এলাকায় এখনো দিনে বেলায় রমজান শেষ হয়ে যাচ্ছে, হোটেল চলতেছে, নাম ধরে বলতেছে, নাম কিন্তু আমার হাতে আছে। আপনারা হোটেলগুলো বন্ধ করুন। যারা দিনের বেলায় দোকানের মধ্যে ব্যবসা করতেছেন, চার দোকানে চা বিক্রি হচ্ছে, বন বিক্রি হচ্ছে, ফাঁসে খাওয়াচ্ছেন, বন্ধ করুন। না হয় আপনাদেরকে আইনগত আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কি বলেন? আমরা আগে নিষেধ করতেছি, যদি আমার তালা প্রয়োগ করবো, তারাই যদি পুলিশে যদি বান না করে, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে আমরা নালিশ দেব। কেন? দিনের বেলায় হয়তো কাজ করবে কেন? তুমি তো মুসলমান দাবি করতেছো, মাথায় টুপি লাগাও, মুখে দাঁড়িয়ে আছে, এরপর তুমি দিনের বেলা চা কেমনে বিক্রি করো? কি বলেন? এগুলো অবশ্যই আমাদের বন্ধ করতে হবে। হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কোথাও যদি খারাপ কাজ চলে দেখতেছো, হ্যাঁ, তাহলে যদি তোমার শক্তি জাগে, দল বল থাকে, ঠাস করে লাগা দাও। কি করো? যদি ওই ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি ওই শক্তি মারার মতো শক্তি না থাকে, দিনের বেলায় হোটেলে চা বিক্রি তুমি দেখছো, তোমার দলবল নাই, মারার মতো ক্ষমতা নাই, মুখে নিষেধ করো, এই বেড়া দোকান বন্ধ কর। কি কর? নবসিবি অন্য কিম বেশ, চা বেচা বন্ধ করে দে। কি কর? চা বেচা মানে নাই, মুখ দিয়া কি নিষেধ করছেন? আপনার বল নাই মারার জন্য, মুখ দিয়ে বলছেন, আপনাকে গনতেছে না। হ্যাঁ, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, যদি এইটাও যদি তুমি না পারো, মুখ দিয়ে বলতে না পারলে কমপক্ষে দিলে দিলে ঘৃণা করতে হবে। এই যে কাজটা করতে, এটা ভালো নয়। এটা কি নয়? এই যে কাজটা করতে কি নয়? ভালো নয়।
হালালে বরকত আছে, হারামে বরকত নাই। তোমরা যে ব্যবসা করতেছো, কয় টাকার, কয় লাখ টাকার মালিক হয়েছো দেখো। তাহলে আল্লাহর হুকুম, নবীর তরিকা মানলে শান্তি আছে। ওই ব্যবসা তোমার জন্য হালাল নয়, হারাম। হালাল যদি হয়ে থাকতো আমরাও তো বিক্রি করতাম, আমিও তো ভাবতাম দিনের বেলায় বিক্রি করতে পারতাম কিনা। রংসা নিয়ে, দুঃসা নিয়ে মসজিদ সামনে বসে তা বিক্রি করলে সমস্যা আছে? আপনারাও তো পারতেন। তাহলে যেখানে আল্লাহ নিষেধ করছে সেটা না মানা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা, একই বারণার খারাপ খারাপ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যার লজ্জা শরম থাকে না সে যা মনে চায় তা পারে, যা মনে চায়। যাদের লজ্জা নাই, সুখের পর্দা নাই, যাদের ঈমান নাই, কি নাই? যার ঈমান আছে তার কিন্তু লজ্জা আছে, কি আছে? যার ঈমান নাই তার কি নাই? লজ্জা নাই। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যে ব্যক্তির লজ্জা নাই সে উলঙ্গ নারী এইভাবে বেড়াত জামিয়ে দেহ ব্যবসায়ী খারাপ মেয়েদেরকে নিয়ে হাত ধরে রুড়া হাঁটতে পারে, ঠিক কিনা? দিনের বেলায় ব্যবসা করতে পারে, উফেল্লি ফ্রি মাইন্ডে রুড়ে চলতে পারে, ঠিক কিনা? তাহলে হায়া থাকতে হবে। যাদের হায়া আছে এরা বাড়িতে ফ্যান ফরি রোজার দিনও হাঁটতে পারে না উড়ে, ঠিক কিনা বলেন? কি করে বাড়ি ফ্যান হাঁটুর উপরে করে হাঁটতে পারে না। তুই মুসলমানের সন্তান দাবি করো কিন্তু তোমার ভিতরে এই চরিত্র, তাড়াতাড়ি এগুলো বয়কট করো। কারণ সমাজ তোমাকে নিন্দা জানাচ্ছে। আজকে আমাদের আলোচনা করতে হয় কেন? এগুলো অনেকে আশাআশি বলতেছো তো আমাদেরকে, হুজুর আমরা তো পারতেছি না, আপনারা কমপক্ষে বলেন। কিন্তু আমি কি গেছি কোন দোকানে বিক্রি হচ্ছে জানি, কিন্তু অন্যজন তো আসে বলতেছে হুজুর আপনাদের ইমানের দায়িত্ব এগুলো বলা। বাস্তব তো ঠিক, আমাদেরও দায়িত্ব আছে, কি আছে? এই জন্য আপনারা ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, ঠিক কিনা? তাহলে আমরা যা বলছি, তাহলে রমজান মাস পাইয়া যদি নিজের গুনাহকে ক্ষমা করতে না পারে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? হুজুর ধ্বংস হচ্ছে, আরো টিয়া পয়সাওয়ালা হচ্ছে, হ্যাঁ আরো তো নেতাগিরি বেশি করতেছি, কি করে আপনি এগুলা? হ্যাঁ দেখো আলসার, ক্যান্সার, হ্যাঁ ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, সারা দিন দৌড়াদৌড়ি টানাতে করে মেয়ে নিয়ে ছেলে নিয়ে, ঠিক কিনা? এগুলারই তোমাকে না ধরলে তোমার ছেলেকে ধরতেছে, তোমার নাতিকে ধরতেছে। আল্লাহ কিন্তু কাউকে ছাড় দেয়, কাউকে ছাড় দেয় না, কি দেয় না? ভালো হয়ে যাও, কি হয়ে যাও? আল্লাহকে ডাকো। তৃতীয় নম্বর হলো আল্লাহ রসুল যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন, বলে যারা রমজান মাস, যারা আমার নাম শোনার পরে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আমিন বললেন, আমি বললাম আমিন। আমি কি বললাম? তাহলে যারা নবীর নাম শুনবে প্রথমে মাহফিলে যে কোনো জায়গায় একবার, কয়বার? তখন দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বললে ওই ব্যক্তি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদেরকে মশলা দিই, আপনারা যারা আমাদেরকে বলেন আপনারা দুরূদ পড়েন না, আমরা পড়ছি কিনা বলেন? বলেন আমি পড়ছি নি? কথা বলেন, জোরে বলেন। তবে এখন আমি কি কাফের? আমি কি ওয়াহাবি? তাই যারা পড়ে না এরা ওয়াহাবি। এরা কি? বুঝলেন না কথা? আমাদের দাওরা হাদিস যখন আমরা পড়ি বুখারী শরীফ, ওখানে প্রতিটি মুহূর্তে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি, কত হাজার বার যে পড়তেছে এখানে নবীর উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ, এটা কি? দেখি কোনো আলেম যদি বলতে পারে, হ্যাঁ তার কান কাটি ফেলবো যদি শুদ্ধ না হয় বলে, ফতোয়া আসতে বলো, আর না হয় আমার কান কাটতে বলো যে এটা দুরূদ নয়। তাহলে মুসলমান যারা এরা দুরূদ পড়ে, কি বলে? কথা বলি, মুসলমান যারা কি বলে? নামাজ আমরা কি করি বলেন? কথা বলেন। নামাজ আমরা নবীকে সালাম দিই, দেখি না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হেদায়েত চাই। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার থেকে কি চাই? সাহায্য চাই।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে জান্নাতের রাস্তায় চালাও। কোন রাস্তায় বলে কিনা বলেন, কোথায় বলি? তো নামাজে চাইতে বলছে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কাছে চাইতে বলছে নামাজের মধ্যে ধৈর্য সহকারে নামাজ পড়ে, কি করে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন আমরা চাই কি এমনি মনে চাইলে হেমনে বসে দোয়াতে, বুঝো নাই? এইভাবে বসে চেট্টা মারি, কি মারি? তুমি কার দাবার হাত তুলছো? আল্লাহ দাবার হাত তুলে দুজানো হয়ে বসো না, আদর্শ কার বসো না, কিন্তু আল্লাহ দাবার হাত তুলে হেঁকে চেট্টা মারি বসে, কি মারিয়া? কিছু বলো না, একবার এর সাথে বসলে এগুলো কেন? ভালো মতো চাও। তেরে দর পর হাত বইলাতা হ্যাঁ জু পাহিলতা হ্যাঁ ও হর মকসুদ কো, তেরে দর পর হাত বইলাতা হ্যাঁ জু পাহিলতা হ্যাঁ ও হর মকসুদ কো। আল্লাহ তুমি আমরা যা চাইবো তা পাইবো, বলেন যা চাইবো তা পাইবো। এই যে বড় অফার, মাস চলে যাচ্ছে, এখন আমরা ঘুমাচ্ছি, কিন্তু আল্লাহর নেককার বান্দা এরা ঘুমে নাই, কিছু নাই। তাহাজ্জুদ নামাজও আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, রোজা রাখতেছে, আবার তারাবির নামাজও পড়তেছে, আছে কি নাই বলেন? তাহলে আমার মনে হয় আমার এখানে যেরকম প্রতিটি মসজিদে প্রতিটি এলাকায় এরকম করতেছে, এই জন্য সারা বিশ্বের মধ্যে আমরা দেখাই দেব এগুলো প্রতিবাদ, যেন কোথাও দিনের বেলা হোটেল খোলা না থাকে, প্রতিবাদ আমাদের অবশ্যই করে নিতে হবে। মুসল্লিয়ান একরাম, আপনাদের কাছেও দৃষ্টি আকর্ষণ, পাশে যদি কোনো দোকান খোলা থাকে আপনারাও বারণ করবেন। কয়েকজন যাবেন ভাই এগুলো বন্ধ করো, তোমার কারণে কিন্তু রমজানের পবিত্রতা রক্ষা হচ্ছে না। রমজানের পবিত্রতা রক্ষা করতে হয় কেমন জানেননি? রোজা রেখে। কি রেখে? রোজা রাখলে রমজানের পবিত্রতা রক্ষা হয় না। মুখে তুমি যত বলো কাজ হবে না, তোমার কাজ লাগবে। কি করতে হবে? রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, তারাবির নামাজ পড়ে, কি বলে? রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলায় হোটেলগুলা বন্ধ করে, ঠিক না? কাজটা বন্ধ করলে হবে না, মেন খাদ্য বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? খাদ্য বন্ধ করতে হবে। রোজা রাখছি কিনা না রাখছি কিনা আল্লাহ না ভালো জানে। তুমি যে ব্যবসা করতে এটা তো মানুষ দেখতেছে, এটা মানা যায় না, মানা যায়? তাহলে অবশ্যই আমরা ভালো হয়ে যাব। আসেন, এই যে রমজান মাস আমরা পাইলাম, যেন আমরা মাহরুম না হই, কিনা হই। এই জন্য আমরা সব কদর তালাশ করব। বেজুর রাতগুলোতে আরো যেগুলো বেজুর রাত আছে, আজকে রাত্রেও কিন্তু বেজুর রাত চলে গেছে, তাই না? আর বাকি যেগুলো আছে এগুলো আমরা অবশ্যই তালাশ করব। দুই ঈদের রাত এগুলো কিন্তু ইবাদতের রাত, সব কদরের মতো সব পাওয়া যায়, সব রাতের মতো পাওয়া যায়। সব কদরে ইবাদত করলে আমরা কত সব পাবো জানেন তো না? 4,084 না 83,000 4 মাস, 83,000 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব আমরা পাবো যদি আমরা ইবাদত করতে পারি। সব কদর হবে, কিছু আলামত আছে। যেদিন সব কদর হয় ওই দিন একদম আকাশ ঠান্ডাময় হয়ে যাবে, মনে হয় রাত্রে হয়ে গেছে। দেখছেন বাতাস বাড়ছে, ঠান্ডা বাতাস, দেখছেন গাছের পাতাগুলা সিজদার দিকে নত হবে। কোন দিকে? দেখেন হাদিসের মধ্যে আছে, যেদিন বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার রাত এবং জুমার কি দিন হয়, ওই দিনে সব কদর হয়। কি হয়? গত রাত মনে হয় চলে গেছে, যেভাবে ঠান্ডা বাতাস দেখতেছি রাত থেকে নিয়ে এই পর্যন্ত অনেক, আমি কি ফলো করছি, রাতের 2টা পর্যন্ত জাগ্রত ছিলাম। অহংকার নয়, শুকরিয়া দাম বলেছি, বুঝো নাই? এরপরে একটু ঘুমাইছি, আবার উঠে গেছি। সাহাবায়ে কেরাম এরকম করতেন, রমজান মাসে ঘুমাইতেন না, বুঝলেন নাই? কিয়ামুল লাইল করতেন। এখন তো আমরা কিয়ামুল লাইল করি না। কিয়ামুল লাইল, হুজুর কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ নামাজ, কি বলা? জমাত সহকারে 8 রাকাত আমাদের এখানে আলহামদুলিল্লাহ চলতেছে, শেষের 10 দিন থেকে শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দারা পড়তেছে। আপনারা পড়তে বলে চাইনি? যদি পড়তে বলে চাই তাহলে আমরা 3:30টায় না হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। বেশিক্ষণ লাগবে, অল্প সময়। এরপরে ছুটি দেওয়া হবে, আপনাকে আবার সেহরিকে আবার আসতে পারবেন। কি বলেন? সুযোগ পেয়েছেন, হাতছাড়া করিয়েন না। কোরআন যদি শিখতে চান একটু আসেন না। হুজুরে আসারের পর পরে কিছু কিছু কোরআন শিক্ষা দিচ্ছে, কেউ কিন্তু বসে না, আমরা চেষ্টা করি। কি বলেন? এরপরে ইফতারের সময় আরও আছে করার জন্য, যদি সুযোগ হয় ইফতার করার, সবগুলো অর্জন করেন আর দান করেন। কি করেন? সাহাবায়ে কেরাম বেশি বেশি দান করতেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। তা আমরা করবনি? বলেন
আমাদেরও করা দরকার। সময় যেহেতু কম, আলাপ বেশি করা যাবে না, শেষ। তাই আমরা বেশি বেশি দান করি, আর আমরা যেন ধ্বংস না হই, এই তিনটা ভিতর যেন না থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার জন্য তৌফিক দান করে, সবাই আমিন।